আমি যখন পমফ্রেট মাছের ছবিগুলো পোস্ট করেছিলাম, আমি জানতাম না তোমরাও পমফ্রেট মাছ খেতে ভালোবাসো। আর সেই পমফ্রেট মাছের ছবিটাতে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো। আর তোমরা আমার কাছে জানতে চেয়েছো যে দিদিভাই তুমি কিভাবে পমফ্রেট মাছ রান্না করলে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি পমফ্রেট মাছ কিভাবে রান্না করেছি। তো দেখো, মাছগুলো প্রথমত সাইজটা কিন্তু বেশ ভালো ছিল, বড় সড়ো ছিল, আর একদম ফ্রেশ, মাছটা একদম ফ্রেশ ছিল। তারপরে দেখো, এইখানে আমি প্রথমত মাছগুলো মাঝখান থেকে একটু কেটে নিয়েছিলাম। তো দুটো করে কেটে নিয়েছিলাম মাঝখান থেকে। কেটে নেওয়ার পর কি হয় বলো তো, মাছগুলোর ভেতরে মশলাগুলো ভালোভাবে পৌঁছায় আর মাছগুলো ভাজাও ভালো হয়। তো দেখো, এখানে মাছ ভাজার জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছিলাম, কারণ মাছগুলো ছিল অনেকটাই বড়। এবার অল্প তেলে তো মাছগুলো আর ভাজা যায় না, সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম বেশ কিছুটা তেল। আর দেওয়ার পর দেখো, মাছগুলো একদম সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু হালকা করেই ভেজেছি, কারণ বেশি করে ভাজলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যায়। কারণ পমফ্রেট মাছ যত হালকা ভাজবে তত খেতে ভালো লাগবে। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম মশলা, যেখানে ছিল পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর ছিল টমেটো। প্রথমে কড়াইয়ের মধ্যে যে মাছ ভাজা তেলগুলো ছিল, সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিলাম। তারপরে দেওয়ার পর কড়াই দিয়েছিলাম কালো জিরা, আর তার সঙ্গে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, যেটা আমি মাঝখান থেকে ফেটিয়ে নিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম এখানে হচ্ছে হালকা পেস্ট করা কাঁচা লঙ্কা ছিল না, এখানে ছিল পেঁয়াজ, রসুন, আর ছিল টমেটো, যেটা হালকা করে আমি পেস্ট করেছিলাম। পেস্ট করার পর দিয়ে দিলাম। দেওয়ার পর একটা বেশ কিছুক্ষণ কষানোর পর তারপরে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, আর ছিল পোস্ত। এখানে কিন্তু একদমই সরষা ছিল না, কারণ সরিষাটা আমি কেন জানি না, আমি যদি বাটি সেই সরিষাটা তেতো হয়ে যায়। যতই আমি কাঁচা লঙ্কা আর লবণ একসঙ্গে দিয়ে বাটি না কেন, আমার হাতে সর্ষেটা অনেকটা তেতো হয়ে যায়। সেই জন্য আমি আর সর্ষে দিয়ে কোনো কিছুই রান্না করতে ভালোবাসি না। যদি সেটা তেতো হয়ে যায় সেই ভয়ে আর আমি রান্না করি না সরিষে দিয়ে। তো আমি এটা শুধুমাত্র পোস্তই দিয়েছিলাম। তারপরে দেখো, এখানে পোস্ত দিয়ে যখন ভালোভাবে নাড়াচাড়া করছিলাম, তারপরে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর বেশ কিছুটাক্ষণ দেখতে পাচ্ছ মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছিলো, একদম সুন্দর করে তেলও বেরিয়ে গেছিলো মশলা থেকে। যখন দেখলাম এই যে মশলাটা কষাচ্ছিলাম তার মাঝে তেল বেরোচ্ছিল, তখন ভাবলাম না, এখন তো বেশ অনেকটাই হয়ে গেছে। তো আমি যেহেতু মশলাটা অনেকটাক্ষণ ধরে কষিয়েছিলাম, তার জন্য না এত সুন্দর একটা গন্ধ আসছে, একদম গন্ধটাতেই মন ভরে যাচ্ছে। তারপরে এদিকে বসিয়েছিলাম আমি গরম জল। তোমরা তো সবাই জানো গরম জলে কিন্তু রান্নার টেস্ট বাড়িয়ে দেয়, সেই জন্য আমিও এখানে দিয়েছিলাম গরম জল। গরম জলটা আমার পরিমাণ মতো আমি করে নিয়েছিলাম। নেওয়ার পর সবটুকু গরম জল আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি, যে তরকারির কালারটা। তারপরে এখানে কিছুটাক্ষণ আমি জলটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর যে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম। আর মাছগুলো যখন দিচ্ছিলাম তখন আমি মনে মনে ভাবছিলাম, জানো তো, এই পমফ্রেট মাছ কিন্তু তরকারির চাইতে ভাজা খেতেই বেশি ভালো লাগে। কিন্তু আমার বর যেহেতু আজকে বলেছে সে পোস্ত বাটাই খাবে, তার জন্যই আমি আজকে আর ভাজা মাছ করিনি, সবগুলোই করেছিলাম তরকারির জন্য। অন্যদিন যদি মাছ নিয়ে আসে তাহলে সেটা আমি কি করি বলো তো, একদম সুন্দর করে সেটা আমি লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়ে সেটা শুধু তেলের মধ্যে ভেজে খাই। কিন্তু আজকে আমি শুধুমাত্র পোস্ত বাটাই করেছিলাম। দেখতে পাচ্ছ এখানে মাছগুলো দেওয়ার পর অনেকটাক্ষণ ঝোলটাকে ফোটাচ্ছিলাম। তারপরে যখন দেখলাম ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছিলাম সানরাইসের গরম মশলা, যেটাতে টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দিবে। তারপরে এখানে হালকাভাবে একটু নাড়াচাড়া করছিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপরে দেখো লাস্ট যখন আমি নামিয়েছিলাম মাছগুলো, এই দেখো কত সুন্দর দেখতে হয়েছিল, এত সুন্দর দেখতে হয়েছিল কি আর বলবো, খুবই একদম। আর খেতেও যেন এতটা টেস্টি ছিল, সত্যি বলছি। এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, তাহলে বুঝবে কতটা টেস্ট হয়েছিল। আমার তো পমফ্রেট মাছ ভীষণ পছন্দ পার্সোনালি। তোমাদের কেমন লাগে পমফ্রেট মাছ কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও।